সময়ের সাথে সাথে জীবনের অনেকখানি পরিবর্তন হয়। সময় আর ধৈর্য হচ্ছে জীবনের প্রধান মন্ত্র। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6:30 নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি প্রায় অনেকক্ষণ আগে। তো ঘুম থেকে উঠেই তো আমাদের হাউসওয়াইফদের একই রুটিন থাকে বলতে পারেন, ডেলি রুটিন। ডেলি রুটিনের মধ্যে সবার প্রথমে যেই কাজটি পড়ে সেটি হচ্ছে নিজের বাসি ঘরগুলো ঝাড় দেওয়া। তো দেখুন, সেই রকমই ঘুম থেকে উঠে দুটো দরজা খুলে সবার প্রথম কাজ বাসি ঘরটিকে ভালো করে ঝাড় দেওয়া নেওয়া। তো বাসি ঘরটি ঝাড় দিয়ে এখন বাইরেটিও ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে বাইরের নোংরাটাও বেশ অনেকটাই, জানেন তো। পাশের রাস্তায় যে গাছের পাতাগুলো পড়ে সেগুলোকে নিয়ে একেবারে বাগানে দিয়ে এসেছি। তারপরে হাত মুখটি ধুয়ে এখন গোরদুয়ারে জল দিয়ে দিচ্ছি। আজকে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু জানেন তো, তাতানের পেছনে ওই যে দুষ্টুমি করতে করতেই কিন্তু অনেকটা সময় চলে গেছে। তাতানু আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছে, সেই জন্য ওকে নিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম। তো এদিকে দেখুন, নিচের সমস্ত বাসি কাজগুলো আমার হয়ে গেছে। তারপরে স্নান সেরে চলে এসেছি ওপরে। এখন ওপরের কাজগুলো করে নেব। এখন ঘড়ি কাঁটায় বাজে প্রায় তখন 7টা নাগাদ। তো এখন ওপরে এসে এখন সবার প্রথমে কিন্তু ঠাকুরকে জাগিয়ে নেব, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আজকে 7টা প্রায় বেজেই গেছে। দেখুন, চারপাশে কিন্তু বেশ ভালো করে আলো ঝলমল করছে। এদিকে ঘন্টা বাজিয়ে ঠাকুরটি জাগিয়ে এখন সমস্ত শীতের কাপড়গুলোকে ভালো করে ভাঁজ করে রেখে দিয়েছি। তারপরে তুলসী তলায় জল দিয়ে দেব। তুলসী প্রণাম সেরে নিয়ে এখন সূর্যদেবকে প্রণাম সেরে বাদবাকি কাজগুলো শুরু করব। এদিকে দেখুন, তুলসী তলায় আমার জল দেওয়া হয়ে গেছে। তারপর সূর্যদেবকে প্রণাম সেরে চলে এসেছি ঘরে। এখন ঘরের কাজগুলো করব। ঘরের কাজ বলতে ঠাকুর ঘরে তো সবার প্রথমে বাসি ঘর ঝাড় দেওয়া, ঘর মুছে এখন সকালের বাল্যভোগটা দেয়া। তো সেই রকমই কাজগুলো এখন করে নিচ্ছি। জানেন তো, আমাদের মেয়েদের জীবনটা সময়ের সাথে সাথে কতখানি পরিবর্তন হয়। এই যে ধরুন, কয়েক বছর আগের কথা। কয়েক বছর আগে যখন বাবার বাড়িতে থাকতাম, তখন আমাদের জীবনে এতটাও দায়িত্ব ছিল না। তখন কিন্তু আমাদের না সকালে ঘুম থেকে উঠে সংসারের দায়িত্ব নিতে হতো, না রান্না বান্না কে কখন খাবে তার কোনো দায়িত্ব নিতাম। তখন একেবারে নিজের মনের মতন করে চলতাম। তখন মাকে হাজারো দেখতাম, কিন্তু তারপরেও কখনো দায়িত্ব নেওয়ার কথাটুকু মাথায় আসেনি। এখন দেখুন, বিয়ের পরে সংসার জীবন হওয়ার পরে কিন্তু মাথায় কিন্তু আলাদা রকম দায়িত্ব বলতে পারেন। কখন ঘুম থেকে উঠে সংসারের কাজবাজ করব, কখন কোন সময়ে কাজবাজগুলো শেষ করে সবাইকে রান্নাবান্না করে খেতে দেব, এই দায়িত্বগুলো জানি এখন সময়ের সাথে সাথে নিজের মধ্যে অনেকখানি পরিবর্তন এনে দিয়েছে। আর জানেন তো, সময়ের সাথে সাথে যখন পরিবর্তনটা আসে তখন কিন্তু সময় আর ধৈর্য জীবনের প্রধান মন্ত্র হয়ে যায় বলতে পারেন। কারণ কি, এ দুটো ছাড়া তো জীবনটাই মনে হয় চলবে না। তো যাই হোক, অনেকখানি গল্প করলাম। এর মধ্যে কিন্তু আমার বাল্যভোগটি দেয়া হয়ে গেছে। বাল্যভোগটি দিয়ে বাসন যেগুলো ছিল, এঁঠো বাসন ঠাকুরের, সেগুলোকে বের করে এখন ধুয়ে নিয়েছি। তারপরে সেই জায়গাটিকে ভালো করে ঝাড় দিয়ে জলটি ফেলে দিয়ে এখন এই যে ঠাকুর ঘরটিকে দিয়ে চলে যাচ্ছি নিচে। নিচে গিয়ে অনেকগুলো জামা প্যান্ট ভিজিয়ে রেখেছি, সেগুলোকে এখন কেচে ধুয়ে নিয়ে এসেছি ওপরে মেলে দেব। তো ততক্ষণে দিদিরও স্নান হয়ে গেছে। দিদি স্নান সেরে এখন এই যে পুজোটি দিয়ে দিচ্ছে। আর আমি কাঁচা ধোয়া করতে করতে 8টি ঘন্টা সময় চলে গেছে। তো
তো তারপরে জামা প্যান্টগুলোকে মেলে নিচে চলে এসেছি। সকালে তো রান্না বান্না করতে হবে সেই জন্য। তো এদিকে দেখুন নিচে এসেই মা বলল আজকে লাউর ঘন্ট করো। তো সেই মতনই লাউর ঘন্ট করব। তো সেই কারণে সমস্ত লাউগুলোকে প্রথমে কেটে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, আর তারপরে এখন কুচি কুচি করে নেব। আর জানেন তো লাউর সাথে লাউর ছোকলাটাও ভেজে নেব ভেবেছি, সকালের খাওয়াটা বেশ ভালোভাবেই হয়ে যাবে। সেই মতন দেখুন লাউটি কেটে এখন এই যে তেলের মধ্যে সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউগুলোকে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। লাউগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে নুন পরিমাণ মতন হলুদ, আর আজকে যেহেতু মটরশুঁটি দিয়ে করব সেই কারণে যে মটরশুঁটিটা দিয়ে দিয়েছি। দেখুন লাউগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে পরিমাণ মতন চিনি দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে শুকিয়ে নেব। তো শুকানো হয়ে গেলে তারপরে এই যে লাউটি আমার হয়ে গেছে, তো তারপরে উঠিয়ে নিচ্ছি। এদিকে লাউ তো রান্না হয়ে গেছে, আর এখন আমি করে নেব লাউর ছোকলাগুলোকে ভেজে নেব। জানেন তো আমার লাউ থেকে এই লাউর ছোকলা ভাজাটা বেশ ভালো লাগে। আপনারা কি বলেন জানি না, কিন্তু আমরা লাউর ছোকলাই বলি এটাকে। মানে লাউর ওপরের যে অংশটা থাকে চামড়াটা সেটা। তো এদিকে আলু দিয়ে ভাজবো, সেরকমই কালো জিরে ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম। একটু আলুগুলো নরম হয়ে গেলে লাউর ওপরের অংশটা দিয়ে পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে নিভিয়ে আছে বেশ ভালো করে কিন্তু ভেজে নেব, যতক্ষণ না ভালো করে সিদ্ধ না হয়। জানেন তো আমি আগে কিন্তু লাউর ছোকলাটাকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। দেখুন একেবারে ভালো করে ভাজা আমার হয়ে গেছে। তো সেই জন্য একটা বাটির মধ্যে আস্তে আস্তে করে কিন্তু পুরোটা তুলে দিচ্ছি। তারপরে এখন সকালে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এদিকে জানেন তো আজকে বিছানাটা গোটাতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। ওই যে বললাম তাতানও উঠে গেছিল, কিন্তু তাতানের সাথে খেলা করতে করতে তারপরে জানেন তো কিছুক্ষণ পরে আবারও তাতান ঘুমিয়ে পড়েছিল। তো সেই তাতান ঘুম থেকে উঠতে উঠতে তখন বেঁচে গেছে প্রায় 10:30। তো সেই জন্য বিছানাটা গুটিয়ে চলে এসেছি ওপরে আবার মা তখন মাখা করেছিল কামরাঙা। জানেন তো আমাদের গাছের কামরাঙাগুলো এতটা মিষ্টি যে কি বলবো, আর এত ভালো লাগছিল যে আপনাদের সাথে না শেয়ার করে পারলামই না। তো তারপরে যেহেতু সকালে জামা প্যান্টগুলো শুকিয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম এখানে বসে বসে জামা প্যান্টগুলো সমস্ত ভাঁজ করে নিই। আর এদিকে দেখুন তাতানো কি পরিমাণে দুষ্টুমি করছে। ও জানেন তো বড্ড দুষ্টু হয়ে গেছে। এখন ভিডিও করা দেখলে বারবার করে আমার ভিডিওর সামনে চলে আসে। ও দেখতে চায় যে মা কি করছে। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে তো আমাদের সংসার জীবনটি করতেই হবে। আর জানেন তো আজকে সেরকম কিছু রান্না করা হয়নি, আর আগের দিনের কিছুটা তরকারি ছিল সেই দিয়েই কিন্তু বাবু এদিকে ভাত খেয়ে নিচ্ছে। আর এদিকে আমি জামা প্যান্টগুলো যেহেতু যে ভাঁজ করা হয়েছে সে কারণে সমস্ত জামা প্যান্টগুলো নিয়ে নিচে চলে এসেছি। নিচে এসে বাবুর বিছানাটা করে দিচ্ছি। তোষকগুলো আজকে রোদে দিয়েছিলাম, তো সেই কারণে তোষকগুলোকে বাইরের থেকে নিয়ে এসে এখন বিছানাটাকে ভালো করে পেতে দিচ্ছি। যেহেতু বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে তো এসে শোবে, সেই জন্য আগে এই কাজটি করে দিচ্ছি। তারপরে ঘরে গিয়ে জামা প্যান্টগুলোকে গুছিয়ে নেব। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।